মানুষ সাধারণত ভাবে গুরু মানে একজন শিক্ষক যিনি কিছু শেখান, কিছু উপদেশ দেন, কিছু নিয়ম দেখিয়ে দেন, কিন্তু ওশো এই ধারণাকে সম্পূর্ণ ভেঙে দেন। তার মতে গুরু কোনো শিক্ষক নন, তিনি এক জীবন্ত উপস্থিতি যার কাছে থাকলেই শিষ্যের ভেতরে এক নীরব রূপান্তর শুরু হয়ে যায়। গুরু কথা বলেন না বলেই নয়, কিন্তু গুরুর কথার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তার নীরবতা, কারণ সত্য শব্দে নয় উপস্থিতিতে সংক্রমিত হয়। গুরু তথ্য দেন না, সত্য জাগিয়ে তোলেন। ওশো বলেন তথ্য দেওয়া যায় কিন্তু সত্য দেওয়া যায় না, তথ্য ধার করা যায়, মুখস্থ করা যায়, কিন্তু সত্য কেবল আবিষ্কৃত হয়। গুরু সেই আবিষ্কারের পরিবেশ তৈরি করেন। একজন শিক্ষক তোমাকে উত্তর দেন, একজন গুরু তোমার প্রশ্নকেই পুড়িয়ে দেন। তাই গুরুর কাছে গেলে অনেক সময় মানুষ হতাশ হয়, কারণ তারা নির্দিষ্ট উত্তর চায়, আর গুরু তাদের ভেতরের অস্পষ্টতাকে আরও স্পষ্ট করে তোলেন। এই স্পষ্টতাই যন্ত্রণাদায়ক, কিন্তু মুক্তির দরজাও এখানেই। জীবন্ত গুরু কেন অপরিহার্য? শাস্ত্র অতীতের অভিজ্ঞতার জমাট স্মৃতি, কিন্তু জীবন্ত সর্বদা বর্তমান। ওশোর ভাষায় মৃত শব্দ কখনো জীবন্ত সত্য দিতে পারে না। বুদ্ধ কি বলেছেন তা জানলে তুমি পণ্ডিত হতে পারো, কিন্তু বুদ্ধ যেভাবে আছেন তার কাছে থাকলে তুমি বদলাতে শুরু করো। এই জন্যই ওশো বারবার বলেন জীবন্ত গুরু অপরিহার্য, কারণ তিনি এখন আছেন, এই মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছেন, এই মুহূর্তেই তোমার অচেতনকে স্পর্শ করছেন। গুরু সান্ত্বনা দেন না, আশ্বাস দেন না, বরং আয়নার মতো তোমার সামনে তোমাকেই দাঁড় করিয়ে দেন। তুমি যাকে এড়িয়ে যেতে চাও, যাকে লুকোতে চাও, গুরু সেটাকেই উন্মোচিত করেন। এই জন্যই অনেক শিষ্য প্রথমে গুরুর প্রতি রাগ অনুভব করে, কারণ গুরু তোমার সাজানো মুখোশের প্রশংসা করেন না। ওশো বলেন গুরু তোমার বন্ধু নন, আবার শত্রুও নন, তিনি তোমার শেষ বিভ্রাম। আত্মসমর্পণ মানে দাসত্ব নয়। সবচেয়ে বেশি ভুল বোঝা হয় আত্মসমর্পণকে। মানুষ ভাবে গুরুর কাছে আত্মসমর্পণ মানে নিজের বুদ্ধি, স্বাধীনতা হারানো। ওশো এই ধারণাকে সম্পূর্ণ উল্টে দেন। আত্মসমর্পণ মানে গুরুর কাছে নত হওয়া নয়, আত্মসমর্পণ মানে নিজের অহংকার থেকে মুক্ত হওয়া। যেদিন শিষ্য আর নিজেকে রক্ষা করতে চায় না, যেদিন সে বলে আমি জানি না, সেদিন থেকেই প্রকৃত শিক্ষা শুরু হয়। গুরু কিছু দেন না, সব কেড়ে নেন। ওশোর ভাষায় গুরু ভিক্ষা দেন না, বরং লুট করেন। তিনি তোমার মিথ্যা নিশ্চয়তা, ধার করা বিশ্বাস, অহংকারের জমি সব কেড়ে নেন। তাই গুরু বিপজ্জনক। যারা শান্তি খুঁজতে আসে তারা হতভাগ হয়, কারণ গুরু প্রথমেই অশান্তি তৈরি করেন। কিন্তু এই অশান্তি শুদ্ধিকরণের আগুন। গুরু মানে পথ নয়, দরজা। গুরু কোনো গন্তব্য দেখান না, কোনো মানচিত্র দেন না, তিনি কেবল একটি দরজা হয়ে দাঁড়ান। দরজার সামনে দাঁড়িয়ে কেউ ভেতরে ঢুকতে পারে, কেউ ফিরে যেতে পারে। এই স্বাধীনতা সম্পূর্ণ শিষ্যের। ওশো বলেন গুরু তোমাকে আলোকিত করেন না, তিনি তোমাকে আলোকিত হওয়ার অযোগ্যতা থেকে মুক্ত করেন। যেই ঝুঁকি নিতে পারে তার কাছেই গুরু সত্য হয়ে ওঠেন। লেখা আধ্যাত্মিক জগতের বাণী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের অল সুফি 0 ইউটিউব চ্যানেলে যাবেন, লাইক সাবস্ক্রাইব দিয়ে রাখবেন সুফি ভিডিও দেখার জন্য। লিংক ভিডিওর নিচে দেওয়া আছে।